গুড মর্নিং ভিউয়ার্স। আজকে আপনাদের দেখাবো লাউ পাতা বাটা। হ্যাঁ, দেখুন লাউ পাতাগুলো আমি ছাড়িয়ে ছড়িয়ে নিয়েছি। এবার ভালো করে এটাকে ধুয়ে নেব। কি কি লাগছে এর মধ্যে আপনাদের দেখাচ্ছি। লাউ পাতা বাটার জন্য আপনাদের লাগছে শুকনো লঙ্কা, রসুন, কালো জিরে, আর লাগবে সর্ষের তেল। তবে আসুন দেখি লাউ পাতা বাটা। তাহলে বন্ধুরা, গ্যাসে আমি লাউ পাতাটাকে একটু ভাপে বসাবো। একটু অল্প জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব সামান্য পরিমাণের নুন, যাতে লাউ পাতাটা একটু সিদ্ধ হয়। লাউ পাতাটা এবার আমি ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা খুলে দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। মিশিয়ে দিচ্ছি আমি নুনগুলো। এবার অল্প দিয়ে দেবো আমি হলুদ, যাতে লাউ পাতায় যদি কোনো জাম থাকে তাহলে সেটা কেটে যাবে, এবং হলুদটা তো লাগবেই। সেই কারণে আমি আগেই সিদ্ধ করার সময় হলুদটা দিয়ে দিলাম। আবার আমি ঢাকা দিয়ে দেবো। লাউ পাতা পুরো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে এগুলোকে ঝাড়িয়ে নেব। দেখুন আমি জল ঝাড়তে দিয়ে দিয়েছি। লাউ পাতাগুলো থেকে জলগুলো বেরিয়ে যাবে এবং ঠান্ডা হতে দেব। লাউ পাতাটা ঠান্ডা হতে থাকবে। ততক্ষণে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে আমি শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে শুকনো লঙ্কাগুলোকে দিয়ে দেবো এবং লাল লাল করে ভেজে নেব। দেখুন শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে গ্যাস থেকে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি শিল নোড়ায় লাউ পাতা সিদ্ধ, রসুন, কালো জিরে আর শুকনো লঙ্কা ভাজাটা নিয়ে নিয়েছি। এর সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু নুন, যাতে বাটতে সুবিধা হয় আর এটা রসুন লঙ্কাগুলো মিহি হতে শুরু করে। তাহলে এসে দেখুন বেটে নিই। দেখুন পাতা বাটা আমার প্রায় শেষ। কি সুন্দর মিহি চন্দনের মতন পুরো বাটা হয়ে গেছে। স্মেলটাও খুব সুন্দর আসছে। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বাটতে পারে, কিন্তু মিক্সিতে বাটা আর শিলে বাটা অনেকটাই তফাৎ। স্বাদ অন্যরকম হয়, শিলে বাটাটা বেশি সুন্দর হয়। লঙ্কা ভাজার যে তেলটা ছিল, আমি সেই তেলের মধ্যেই যে বাটাটা বেটেছি লাউ পাতাটা, সেটাকে আমি নেড়ে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। আমি এবার লাউ পাতা বাটাটা এগুলোকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন লাউ পাতা বাটার মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটা মরতে শুরু করে দিয়েছে। একটু ভাজা ভাজা হচ্ছে দেখুন। এবার আমি এর ভিতরে দেবো সামান্য একটু স্বাদের জন্য চিনি। অনেকে দেয়, অনেকে দেয় না, কিন্তু বাটাবুটির মধ্যে একটু অল্প পরিমাণে চিনি দিলে ভালোই লাগে। দেখুন লাউ পাতা বাটাটা আমার হয়ে গেছে প্রায়, এবং শুকিয়ে শুকিয়ে এসছে। দেখুন এবার আমি এটাকে নামিয়ে নেব। তাহলে দেখুন বন্ধুরা, লাউ পাতা বাটা আমার হয়ে গেছে। কেমন লাগলো বলবেন, কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর আপনারা করে খেয়ে দেখবেন কেমন লাগে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না। তাহলে আজকের মতন টাটা, সায়োনারা।